আজ আমি আমার বোনের মেয়ের অর্থাৎ আমার বোনঝির পছন্দ অনুযায়ী ইলিশ পোলাও করব। ইলিশ পোলাওটা কীভাবে করব পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ইলিশ পোলাও করব আমি একদম অল্প মশলার মধ্যে, যাতে মানে কম মশলা লাগে। অনেকে ইলিশ মাছ খেতে পারলেও কিন্তু ইলিশ পোলাও কীভাবে করবেন কিংবা জানেন না, তাদের জন্য মূলত এই রেসিপিটা দেওয়া। একদম অল্প মশলার মধ্যে আমি রেসিপিটি দেখাবো, তো রেসিপিটির সাথে থাকুন। তাহলে চলুন, আর কথা নয়। এখন আমি প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে রাখলাম। এরপর আমি একটা প্যান বসে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দুই কাপ দুই কাপ পেঁয়াজকে আমি ব্লেন্ডার করে নিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা পেস্ট দেওয়ার পরে হালকা একটু রসুন পেস্ট দিলাম, না দিলে চলবে, কোনো সমস্যা নাই। এরপর এগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আপনি টক দই না দিলে চলবে, অনেকে টক দই দেবেন, মানে টক দই দিয়ে বানাইতে হবে এগুলো চিন্তা করে, অনেক কিছু মশলা চিন্তা করেই বানাতে খেতে চাইলেও খেতে পারেন না, তাদের জন্য মূলত দেওয়া। তো এখন আমি টক দইটা দিইনি, এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে দিলাম মাছগুলা দিয়ে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচটা দিয়ে একদম চালটা প্রথমে বাড়াই দিলাম, তারপর লো আছে দিয়ে আরেকটা চুলাতে আমি একটা বড় সাইজের একটা পাতিল বসাই দিলাম। পাতিলে দিয়ে দিলাম গরম মশলা এবং পেঁয়াজটা একটু হালকা নরম, মানে মানে কালার আসা পর্যন্ত একটু ভেজে অপেক্ষা করে নিলাম। তারপর দিয়ে দিলাম চাল, একটু আদা পেস্টও দিলাম, আসলে বলতে ভুলে গেলাম। একটু মাথায় আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কী কী দিলাম। অনেক সময় অনেক মশলার কথা বলতে ভুলে যাই, কিংবা আমরা তো আসলে ছোটো বাচ্চারা কি যে এত টাকা রান্না করা, এত কিছু করা, এটা অনেক কিছু। যাই হোক, যেতে কী কী দিচ্ছি একটু দেখবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে চালটাকে খুব ভালো করে ভেজে নিলাম। চালটা যখন পানি দিলাম, পানি দিয়ে খুব ভালো করে চালটা যখন মজে গেছে, মানে একদম মজে আসছে, তখনই আমি ভাতটা নামাই ফেললাম। কিছু পোলাও আমি একটা বাটির সাহায্যে নিয়ে নিলাম। বাটির সাহায্যে নিয়ে তো আমি প্রথমে একটু লেয়ার দিলাম, মানে জল দিয়ে তারপর দিয়ে দিলাম মাছগুলো বসা দিচ্ছি। কিছু মাছ বসা দিলাম এখানে, দিয়ে আবার একটু ঝোল উপর দিয়ে ছিটে দিয়ে আবার দিয়ে দিচ্ছি পোলাও। একটা গরমের ভাব দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ ধোঁয়া। ভালো করে দেখাতে পাচ্ছি কিনা জানি না, কতটুকু দেখাতে পাচ্ছি আপনারা তো বুঝে নেবেন। এরপরে আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে ইলিশ মাছের ঝোলগুলো দিয়ে সবগুলো দিয়ে বসা দিলাম। তারপরে এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে প্রথমে ঝোল দিয়ে দিলাম, তারপর ইলিশ মাছগুলো দিয়ে ছড়ে দিয়ে পোলাওগুলো এখন আমি পোলাওগুলো দিয়ে দিব। তারপর উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। উপর দিয়ে ঘি দিলে পরে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে। অনেক একদম সহজভাবে যে রান্নাটা দেখালাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।